হ্যালো স্টুডেন্টস, সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ক্রিয়েটিভ এডুকেশনে। আজকে তোমাদের এই চ্যানেলে নতুন একটা চ্যাপ্টার সমীকরণ গঠন ও সমাধান এই চ্যাপ্টারটা শুরু করব। যারা আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে এসো, তাহলে তোমাদের আজকের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে আজকের ভিডিও চলো শুরু করি। তাহলে আজকে যে চ্যাপ্টারটা করব সেটা কি হচ্ছে আমাদের সমীকরণ গঠন ও সমাধান। বোঝা গেল? তাহলে আজকে আমরা সমীকরণ গঠন ও সমাধানের চ্যাপ্টারটা অঙ্ক করব। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 19। ঠিক আছে, তাহলে প্রথম অঙ্কটা দেখো। প্রথমে প্রত্যেকে তোমরা তোমাদের ক্লাসের বই বার করে দেখো অঙ্কটা কি বলেছে। প্রথম অঙ্কতে বলেছে সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তা সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট। সীমার লেখা সংখ্যাটি লিখি। দেখো আরেকবার অঙ্কটা করছি। সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে, তাহলে সীমা একটি সংখ্যা লিখেছে, কি লিখেছে আমরা জানি না। তাহলে কোনো জিনিস যদি আমরা না জানি যে কি লিখেছে, সেটা কি করতে হয়? x ধরে কোনো একটা চলরাশি ধরতে হয়, সেটাকে আমরা x ধরে নেব। তাহলে প্রথমত যেটা এটা জানি সেটা স্টেপ বাই স্টেপ করব। দেখো প্রথমত বলেছে সীমা একটি সংখ্যা লিখেছে, তাহলে ধরি সীমার লেখা সংখ্যাটি সমান x, এত তো জানলাম। এবার কি বলেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে, আমি তোমাকে আগের ভিডিওতে বলে দিয়েছি দ্বিগুণ 3 গুণ 5 গুণ কি করে লিখতে হয়। তাহলে শর্ত অনুসারে আমরা ডাইরেক্ট লিখবো এভাবে। শর্তানুসারে সংখ্যাটির দ্বিগুণ, তাহলে সংখ্যাটি কত? x, তাহলে সংখ্যাটির দ্বিগুণ মানে 2x, তার সঙ্গে কত যোগ? দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে, যদি 2 যোগ করি সেটা কার সঙ্গে সমান? সংখ্যাটি 3 গুণের থেকে 5 ছোট। মানে সংখ্যাটি 3 গুণ যা হবে তার থেকে 5 ছোট। মানে সংখ্যাটি যদি 3 গুণ মানে কি 3x হবে, তার থেকে 5 ছোট মানে কি বিয়োগ 5। বুঝা গেল? এই পড়ে দিয়ে আমরা সমীকরণটা গঠন করলাম। এইটাই হচ্ছে সমীকরণ গঠন। এবার আমরা এটা সমাধান করব। দেখো বা 2x - 3x = -5, এদিকে -2, বা -x = -7, বা x = 7। দেখো আরেকবার অঙ্কটা তোমরা বলতে বুঝলাম। সীমার লেখা সংখ্যাটি আমরা x ধরে নিলাম। বলেছে সংখ্যাটির দ্বিগুণের সঙ্গে, সংখ্যাটির দ্বিগুণ কত? 2x, তার সঙ্গে 2 যোগ করলাম, সেটা কার সঙ্গে সমান? সংখ্যাটির 3 গুণের থেকে 5 কম। তাহলে এইটা যোগ করার পরে যেটা হবে সেটা এই সংখ্যাটির 3 গুণ থেকে 5 ছোট, 5 কম। তাহলে কি সংখ্যাটির 3 গুণ মানে 3x, তার থেকে 5 কম মানে কি তার থেকে 5 বিয়োগ করে দিলাম। তাহলে বিয়োগ 5 করে দিলাম। তাহলে এবার দেখো সমাধান কি করে হচ্ছে। চলরাশি যুক্ত পদ সমানের বাঁ দিকে নিয়ে এলাম, বাকি সংখ্যাগুলো যা আছে সব সমানের ডান দিকে। এবার তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম কোন দিকটা প্লাস থাকলে কোন দিকটা মাইনাস হয়। আমি আরেকবার বলেছি শুনে নাও। এদিকে +2 ছিল সেই জন্য এদিকে -2 হয়ে গেল, এদিকে +3x ছিল সমানের বাঁ দিকে এসেছে বলে -3x হলো। তাহলে +2x -3x তাহলে -x, -3x থেকে +2x বলতে কত? -x। এবার দেখো এটা কি -2 -7, যেহেতু এর চিহ্নটা একই অ্যাড হবে, যোগ হবে, কিন্তু এর চিহ্নটা মাইনাস থাকবে। তাহলে এদিকেও মাইনাস এদিকেও মাইনাস, মাইনাস কেটে গেল, x = 7। তাহলে সীমা যে সংখ্যাটি লিখেছিল সেটি হলো 7। অতএব সীমার লেখা সংখ্যাটি হলো x = 7। বুঝা গেল?
এবার দেখো আমরা 2 এর অঙ্কটা করব। 2 এর অঙ্কটাতে কি বলেছে, তিনটি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটির মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। ক্রমিক সংখ্যা তিনটি লিখি। দেখো এই অঙ্কগুলো প্রথমত আমাদেরকে ভালোভাবে পড়ে বুঝতে হবে যে অঙ্কগুলোতে বলতে কি চেয়েছে। প্রথমত দেখো বলেছে তিনটি ক্রমিক সংখ্যা লিখি। ক্রমিক সংখ্যা মানে কি, পর 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 1 2 3 যেমন একটা ক্রমিক সংখ্যা, তুমি মিলিয়ে ধরতে পারো 5 6 7 একটা, মানে পর 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 চলতে থাকবে। তাহলে প্রথমত আমাদের বলেছে তিনটি ক্রমিক সংখ্যা, তাহলে এখানে আমাদের বলে দেন যে কোন কোন সংখ্যা আছে। তাহলে প্রথমত ধরে নেব যে প্রথম সংখ্যাটি হলো x। তাহলে দেখো ধরি ক্রমিক তিনটি সংখ্যা হলো যথাক্রমে, মানে পরপর, যথাক্রমে কি, একটা x, তারপরটা কি x প্লাস 1, তারপরটা x প্লাস 2। এটা কেন লিখলাম, ধরো একটা সাপোজ x = 5 ধরে নিলাম, তারপর সংখ্যা কি 6, তাহলে কি 5 + 1 = 6 এইটা, তারপরটা কি 5 + 2 মানে কি 5 + 2 = 7। তাহলে ক্রমিক মানে পরপর। বোঝা গেল কেন x + 1 x + 2 নিলাম। তাহলে এবার দেখো আমরা অঙ্কতে চলে যাব। এবার কি বলেছে, বলেছে যে তিনটি ক্রমিক সংখ্যা যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। তাহলে প্রথমত দেখব সংখ্যা তিনটির যোগফল থেকে 5 বিয়োগ করলে, তাহলে সংখ্যা তিনটি কি কি আমাদের x x + 1 x + 2। তাহলে শর্ত অনুসারে আমরা কি লিখব, শর্ত অনুসারে তিনটি সংখ্যা যোগফল তাহলে কি x + x + 1 + x + 2। এইটা থেকে 5 বিয়োগ মানে বিয়োগ 5 যদি করি সেটা কার সঙ্গে সমান বলেছে, বলেছে মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে। তাহলে মাঝের সংখ্যা কোনটা x + 1, তাহলে তার দ্বিগুণ মানে কি 2 দিয়ে গুণ, তাহলে 2 * x + 1, তাহলে মাঝের সংখ্যার দ্বিগুণ, তার থেকে কিন্তু কত বলেছে 11 বেশি। তাহলে 11 বেশি মানে 11 আমাকে যোগ করতে হবে, যেহেতু বেশি বলেছে দ্বিগুণের থেকে 11 বেশি, তাহলে এই নিশ্চয়ই 11 কম আছে। তাহলে এইটা হয়ে গেল আমাদের সমাধান, এই সমীকরণ। এবার সমাধান করব আমরা। দেখো প্রথমত ব্র্যাকেট তুলব এটার, তাহলে এটার x প্লাসে প্লাসে প্লাস x প্লাসে প্লাসে প্লাস 1 প্লাসে প্লাসে প্লাস x প্লাসে প্লাসে প্লাস 2 মাইনাস 5 ইকুয়াল টু কি 2 * x, 2x প্লাসে প্লাসে প্লাস 2 * 1 2 প্লাস 11 বা একটা দুটো তিনটে x, তাহলে 3x 1 2, তাহলে এটাও প্লাসের 1 এটা প্লাসের 2, তাহলে +3 - 5, তাহলে +3 - 5 মানে কি -2 ইকুয়াল এদিকে কি আছে, এদিকে আছে 2x, এটা 2 আর 11 হয়ে গেল 13। এবার দেখো চলরাশি যুক্ত পদের বামদিকে নিয়ে আসবো, বা 3x 2x টা দিয়ে কত প্লাস হয়েছিল, এদিকে এলে কি হবে মাইনাস হবে, তাহলে -2x ইকুয়াল টু এদিকে 13 তো আগে ছিলই, যার বাড়ি সে থাকবে আগে, তারপরে এই তো মেহমান আসছে পরে, তাহলে এটা -2 ছিল, এদিকে গেলে কি হবে +2, বা x = 15। তাহলে x এর ভ্যালু আমরা প্রথম ক্রমিক তিনটা সংখ্যার মধ্যে প্রথম সংখ্যা আমরা পেয়ে গেলাম 15, তাহলে বাকি তিনটে সংখ্যা আমরা পেয়ে যাব। তাহলে অতএব ক্রমিক সংখ্যা তিনটি হলো যথাক্রমে x = 15, x + 1 = 15 + 1 = 16, আর একটা কি x + 2 = 15 + 2 = 17। তাহলে ক্রমিক সংখ্যা তিনটি পরপর কি হলো 15 16 আর 17। বুঝা গেল? এবার দেখো আমরা 3 নম্বরটা করব। বলছে আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে তার 1/4 1 কম।
দেখো এই জিনিসটা আমি তোমাদেরকে প্রথম ভিডিওতে বলে দিয়েছি, বলেছে আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে তার 1/4 এক কম। তাহলে প্রথমত সংখ্যাটি ধরতে হবে আমাদেরকে কি, তাহলে ধরি সংখ্যাটি সমান x। এবার কি শর্তানুসারে সংখ্যাটির 1/3 মানে 1/3, তাহলে x গুণ 1/3 বিয়োগ সংখ্যাটির 1/4 মানে সংখ্যাটি x তার 1/4 মানে 1/4 সমান কত 1। তাহলে যে সংখ্যাটি আমরা ধরেছি বা যেটা বার করতে বলেছে সেটার 1/3 থেকে 1/4 বিয়োগ করলে বিয়োগফল হয় 1, সেটা আমরা সমীকরণ গঠন করলাম। এবার সমাধান করব, বা x * 1 তাহলে x/3 মাইনাস x * 1 তাহলে x/4 = 1। এবার এটা আমাদের কি ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশ যোগ বিয়োগ করে যদি করতে হয় এই যে হর আছে তাদের গুণফল, তাহলে বা 3 × 4 = 12, 3 × 4 = 12, তাহলে ভাগফল 4, তাহলে 4 এর সাথে লবের গুণ তাহলে 4x মাইনাস 4 × 3 = 12 তাহলে 3x = 1। বা এবার দেখো এই যে 12টা এদিকে কি হয়েছে ভাগ হয়ে আছে, তাহলে এদিকে গেলে কি হবে গুণ হবে, তাহলে 4x - 3x = x বাই 12 = 1। বা x কত 12টা দিয়ে ভাগ হয়েছে গেলে গুণ, তাহলে 12 × 12, তাহলে সেই সংখ্যাটি কি, সেই সংখ্যাটি হচ্ছে আমাদের 12 যার 1/3 থেকে 1/4 বিয়োগ করলে হয় 1। বুঝা গেল? এবার দেখো 4 অঙ্কটা পড়ব, কি বলেছে, আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে 2 বড় এবং লবের সঙ্গে 3 যোগ ও হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3 এর সমান হয়। অঙ্কটা দেখে করা মনে হতে পারে কিন্তু করা হয়, সেটা দেখো আমরা পড়ো। আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি, আচ্ছা ভগ্নাংশ মানে কি, লব আর হর। ভগ্নাংশ জিনিসটা আমরা যেটা জানি যে ভগ্নাংশ মানে কি, তার লব থাকবে আর হর থাকবে, তাই তো? এবার দেখো এই জিনিসটার মধ্যে কি বলে দিয়েছে, প্রথমত বলেছে যার হর, যেটা খুঁজবো যার হর তার লব থেকে 2 বড়, মানে লব যা হবে তার থেকে হর 2 বড়, মানে সব হলে 2 বেশি হবে। তাহলে আমরা কি ধরে নেব, ধরি ভগ্নাংশটির লব সমান x, ঠিক আছে? তাহলে ধরি ভগ্নাংশটির লব সমান x, যেহেতু হর লবের থেকে 2 বড় তাহলে কি হবে, ভগ্নাংশটির হর সমান 2 বড়, তাহলে কি x + 2 এটা হর। এবার শর্তানুসারে কি বলেছে, শর্তানুসারে বলেছে যে লবের সঙ্গে 3 যোগ ও হর থেকে 3 বিয়োগ করলে, তাহলে লব কি আমার, আচ্ছা প্রথমত তোমরা ভগ্নাংশটি এখানে দেখে নাও, এটা যদি লব হয় তাহলে অতএব ভগ্নাংশটি হলো সমান কি x + 2। তাহলে ভগ্নাংশটি লবের সঙ্গে 3 যোগ আর হর থেকে 3 বিয়োগ, তাহলে লব কত আমার x, তার সঙ্গে 3 যোগ, হর কত, হর হচ্ছে x + 2, তার থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3 এর সঙ্গে সমান হয়, এটাই বলেছে। এবার আমরা সমাধান করব, x + 3 x - 1 + 2 - 3 দিলাম -1 = 7/3। এবার দেখো এইরকম যখন হয়ে যাবে দুই দিকেই কি ভগ্নাংশ আকার আছে, তখন কি হয় কোণাকুণি গুণ হয়, ঠিক আছে? কোণাকুণি গুণ হয়, এই কোণা এইটার হরের সঙ্গে এই দিককার লবের গুণ হবে, এইটার হরের সঙ্গে এই দিককার লবের গুণ হবে, ঠিক আছে? তাহলে দেখো হ্যাঁ এইটা গুণ করার সময় তোমরা একটা জিনিস মাথায় রাখবে, যেটার সঙ্গে গুণ করলে x এর মান বড় হবে সেটা সবসময় সমানের বাঁ দিকে রাখবো। সমানের বাঁ দিকে রাখলে কি সুবিধা হবে, একটা লাইন আমাদের কমে যাবে, তাহলে একটা লাইন যেটা আমাদের
নেগেটিভ অ্যান্সার আসার সেটা আসবে না। তাহলে দেখো 3 এর সঙ্গে যদি x গুণ করলে 3x হবে, আবার 7 এর সঙ্গে যদি x গুণ করলে 7x হবে। তাহলে আমি এইটার সঙ্গে এইটার আগে গুণ করব, ঠিক আছে? তাহলে 7 এর সঙ্গে আমি একটা লাইন এক্সট্রা লিখে দিচ্ছি, দেখো 7 * x - 1 = 3 * x + 3। বুঝলে? ক্রস মাল্টিপ্লিকেশন বলা হয় এটাকে। বা 7 * x 7x প্লাসে মাইনাসে মাইনাস 7 * 1 7 3 * x 3x প্লাসে প্লাসে প্লাস 3 3 যা 9। এবার দেখো সেই পুরনো জিনিস চলে এসেছে, চলরাশিগুলোকে আমরা বাদিকে নিয়ে আসবো, চলরাশি যুক্ত পদ, আর বাকিগুলো সব এটা সমানের নাম দিয়ে নিয়ে যাবো। তাহলে এই কি 7x থাকলো, কি আসছে 3x আসছে, 3x এর দিকে কি হয়ে আছে, এদিকে প্লাস হয়ে আছে, এদিকে এলে মাইনাস ইজিক্যাল টু প্লাস 9 তো এদিকে আছে আগে থেকে, তাহলে বেড়াতে কি আসছে এখান থেকে প্লাস মাইনাস 7, তো মাইনাস 7 যদি এদিকে থাকে তাহলে ওদিকে কি হবে, এদিকে প্লাস 7। বুঝা গেল? অ্যাকচুয়ালি এটা হচ্ছে বাড়িতে সম্মান, আর যখন মামার বাড়ি গেল তখন কি পজিটিভ হয়ে গেল, মামার বাড়ি রাস্তা বলে কথা। বা 7x থেকে 3x বাদ দিলে কত হয় 4x = 9 + 7 কত হয় 16। বা x = কি 16, কি 4টা এদিকে x এর সঙ্গে কি হয়ে আছে গুণ হয়ে আছে, এদিকে কি হবে ভাগ হবে, তাহলে বাই 4। তাহলে বা x = কি 4 * 4 আর 4 4 যা 16, তাহলে x = 4। বুঝা গেল? এবার কি বলেছে আমাদেরকে, এমন একটি ভগ্নাংশ খুঁজতে হবে, অতএব নির্ণেয় ভগ্নাংশটি। তাহলে এখান থেকে আমরা লব কি পেলাম, অতএব নির্ণেয় ভগ্নাংশটি হলো x/x + 2 = 4/4 + 2 = 4/6। বুঝা গেল? এবার দেখো আমরা 5 এর অঙ্কটা পড়ো। 5 এর অঙ্কটা কি বলেছে, সুচেতা একটি ভগ্নাংশ লিখলো যার হর তার লবের চেয়ে 3 বড়। সেম টু সেম আগের অঙ্কের মতো। কি বলেছে, সুচেতা একটি ভগ্নাংশ লিখলো, তাহলে আমরা ছোট ছোট করে পড়বো, আর যতটুকু বুঝতে পারবো ততটুকু লিখতে যাবো। তাহলে সুচেতার লেখা ভগ্নাংশটি হলো, বা সুচেতার লেখা ভগ্নাংশটির সুচেতার লেখা ভগ্নাংশটির লব, আচ্ছা এখানে ধরি লিখতে হবে, ঠিক আছে, ধরি, তারপরে এটা লিখব সুচেতার লেখা ভগ্নাংশটির লব সমান x। এটা যেটা জানতাম না x ধরলাম। কি বলেছে, তার লবে, তাহলে তার যেটা লিখলো তার হর তার লবের চেয়ে 3 বড়, তাহলে ভগ্নাংশটির হর কি হবে, সুচেতার লেখা ভগ্নাংশটির হর কত হবে, লবের থেকে 3 বড়, মানে x + 3। তাহলে অতএব সুচেতার লেখা ভগ্নাংশটি হলো কি, লব বাই হর, লব কত x, হর কি x + 3, তাহলে এইটা হলো সুচেতার লেখা ভগ্নাংশ। এবার কি বলেছে, পরবর্তী অংশ পড়ব। আবার কি বলছো, আবার ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ। প্রথমটা কি বলছে, তাহলে আবার ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ। তাহলে শর্তানুসারে আমরা লিখবো এখানটায়, শর্তানুসারে ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ আর হরের সঙ্গে 1 বিয়োগ। তাহলে x + 2, লবের সঙ্গে 2 যোগ বলেছে, নিচে হর কত ছিল আমাদের x + 3 ছিল, হর থেকে 1 বিয়োগ, আচ্ছা হর থেকে 1 বিয়োগ করলাম। তার পরবর্তী অংশ পড়বো এবার, এবং লব থেকে 1 বিয়োগ ও হরের সঙ্গে 2 যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল 2/5। তাহলে এইটা একটা ভগ্নাংশ পাবো, তার সঙ্গে গুণ কোনটা হবে, গণিত আরেকটা যে ভগ্নাংশ কি বলেছে, এবং লব থেকে 1 বিয়োগ, তাহলে লব কত ছিল x, তার থেকে 1 বিয়োগ
হর কত ছিল? হর ছিল x প্লাস 3, তার সঙ্গে কি বলেছে 2 যোগ করলে, যোগ 2 যদি করি, যে দুটো ভগ্নাংশ পাবো তাদের গুণফল কার সঙ্গে সমান? 2/5 এর সঙ্গে। তাহলে সমান 2/5, এটার সঙ্গে সমান হয়েছে। বুঝা গেল? তাহলে এবার আমরা সূত্র অনুসারে বার করব। বা x plus 2 by x plus 3 minus 1, তার মানে কি x plus 2, এইটা হলো। এবার বলেছে এটা কি x minus 1 by x plus 5 is equal to কি 2/5 এর সঙ্গে সমান। এবার দেখো তোমরা একটা জিনিস, যে x plus 2 এখানেও আছে, x plus 2 এখানেও আছে, তাহলে একই জিনিস যদি লবে থাকে হরে থাকে সেটা কি হয়? উপরে যে থাকলে কেটে যায়, এটা কেটে গেল। তাহলে এটার মান কত থাকলো? এটার মানে 1, তার মানে পড়ে থাকে 1 ইনটু এটা মানে কি যে কোনো সংখ্যার সঙ্গে যদি 1 গুণ করি তাহলে সেই সংখ্যাটাই থাকে। তাহলে এটা কেটে গেল মানে এটার ভ্যালু হয়ে গেল 1। তো 1 এর সঙ্গে যদি x - 1 x + 5 যদি মাল্টিপ্লাই করি, গুণ করি, তাহলে এই অংশটাই পড়ে থাকবে। তাহলে বা x - 1 by x + 5 is equal to কোনটা থাকলো? 2/5। আগের অঙ্কের মতো দেখো চলে এলো। এবার ক্রস মাল্টিপ্লিকেশন মানে কোণাগুণি গুণ করব। একটা জিনিস বলেছিলাম যে এটার সঙ্গে এটার গুণ হয় আর এটার সঙ্গে এটার গুণ হয়, মানে এর লবের সঙ্গে সমানের ডান দিকের হরের গুণ হবে, আর সমানের বাঁ দিকের হরের সঙ্গে সমানের ডান দিকের লবের গুণ হবে। আর একটা জিনিস বলেছিলাম কি যে এইটা গুণ করে দেখব যে কোনটার x এর মান বেশি, সেটাকে আমি সমানের বাঁ দিকে রাখার চেষ্টা করব। তাহলে 5 * x তাহলে 5x হবে, 2 * x তাহলে 2x + 5 এটা মাল্টিপ্লাই হবে, কিন্তু আমি দেখব এইটার মান বেশি, তাহলে সেটা এটাকে আমি বাঁ দিকে রাখার চেষ্টা করব। তাহলে 5 * x - 1 এই গুণাগুণি এই গুণাগুণি, তারপরে কার সঙ্গে সমান 2 * x + 5, তাহলে 2 * x + 5। এবার কি দাঁড়ালো এটা? বা 5 * x 5x প্লাসে মাইনাসে মাইনাস 5 * 1 5, 2 * x 2x প্লাসে প্লাসে প্লাস 5 * 2 = 10। এবার x নিয়ে চলে আসবে এখানটায়, তাহলে 5x 2x টা দিয়ে কি প্লাস হয়ে আসে, এদিকে গেলে -2x is equal to 10, এদিকে -5 এদিকে গেলে +5, বা 5x - 2x is equal to 3x is equal to 15, বা x is equal to 15/3। 15/3 কেন হলো? কারণ 3 টা x এর সঙ্গে এদিকে মাল্টিপ্লাই হয়েছিল, এদিকে গেলে ডিভাইড হবে। তাহলে বা x is equal to 5, এটাকে কাটতে দিকে 3 3 5 15। তাহলে অতএব নির্ণয়, তাহলে কি লিখব? এখানে লিখব অতএব সুচেতার লেখা ভগ্নাংশটি হলো কি? ভগ্নাংশটি x/x + 3, x/x + 3, x এর মান কত পেলাম? x এর মান পেলাম এখানে আমরা 5, তাহলে সেটাই বসাবো। তাহলে 5/5 + 3 সমান 5/8। এই 5/8 হলো সুচেতার লেখা ভগ্নাংশ। বুঝা গেল?